সাহেবা দুঃখ করবেন না, মেয়ে তো একদিন পরে ঘরে দিতেই হবে।
করে করে যাব মা। মাগো, নারীর কোলে জন্ম আমার, আমাকে তো পরের ঘরে যেতে হবে মা। মা বেহুলা, তোকে তো একদিন পরের ঘরে যেতেই হবে মা। তার জন্য আমি তোমাকে হাসি মুখে মা বিদায় দিচ্ছি। মাগো, আমাকে হাসি মুখে বিদায় দাও মা। বেহুলা, আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি মা। তুই দেখে শুনে যাস মা। আমি তোর গলে বিয়ের মালা পরিয়ে দিচ্ছি বেহুলা। বিদায়েরই রেখে যাই মাগো এই ব্যথা ভরা আঁখে জল রে বেহুলা, ব্যথা ভরা আঁখে জল বিদায়েরই
সখীর দেখিয়া রেখো সখী জীবনে মরণে বাবা লোকাই, বাবা লোকাই, মা বেহুলাকে নিয়ে তুমি চলে যাও বাবা। মাগো তোমার চোখের জলে আমার যাবার আর পিছলে করে দিও না মা। আমি তো তোর চোখের জল সহ্য করতে পারছি না মা। মাগো তোমার চোখে জলে পাজে আমার পিছল হয়ে যায় বেহুলা, মাগো চোখের জলে পাজিয়া পিছল হয়ে যায় মাগো চোখের জলে পাজিয়া পিছল
শান্ত হর বিয়ান সাহেব, আপনি যদি অমনিভাবে ভেঙে পড়ুন তাহলে মা বেহুলা আমার গৃহে গিয়ে কেমন করে থাকবে? ধৈর্য ধরুন বিয়ান সাহেব, ধৈর্য ধরুন। বাবা জন্টু, বলো। তুমি কিছু বলবে বাবা? না, আমার আর কিছু করার নাই। বলার নেই? তাহলে তোমার দাদা চলে গেল, তুমি কেন এখানে পড়ে দাদা রয়েছো? চলে গিয়েছে। তেমনি এই সখী বেহুলার বাল্যকালের সখী। ও বিয়ান, বলেন বিয়ে মশাই। আমি আপনাকে একটি কথা বলতে চাই বিয়ান। কথা বলতে চাই। যেমন আমার লোকাইকে ছেড়া জন্টু থাকতে পারে না, তেমন আপনার এই সখী বেহুলাকে ছাড়া থাকতে পারে না। তাই আমি বলছিলাম কি, আমার এই জন্তুর সঙ্গে আপনার এই সখীটাকে বিয়ে দিয়ে দিন। তা ঠিক আছে বিয়ে। তাহলে আপনি ওদের হাতে তুলে দিন। চল। বাবা জন্টু, ঠিক আছে। তোকে পছন্দ করো? হ্যাঁ, আমি পছন্দ করি, মানে ওর সাথে আমি পেরত খাই আছি। কি? না না, সরি। জন্টু, তবে আমার কাছে দাবি করেছিলে, তোমার দাবি তো আমি পূরণ করেছি, তাই না? ঠিক আছে। তবে এই মুহূর্তে তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। তাই যাচ্ছি। এসো। ওগো, তুমি তো আমার। দাঁড়াও দাঁড়াও, তুলেই দিনি তোমাকে। চিরদিনের বন্ধন করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। মনে করুন আপনার মেয়ে যে কথা, আমার মেয়ে এখন। এই বেদব, একটাতে কি বললি? আমি বুঝা হারি নাই। বুঝারও নেই, বুঝবা বুঝবা। আমি জান, আমি এই হাবলা জামাইয়ের কাছে যাবো না। বিয়ান, বলেন বিয়ে। এই শোনা শোনা শোনা, আমার জন্টু খুব ভালো ছিল, তাই তুমি দ্বিমত করো না। বিয়ান, দেরি না করে ওদের হাতে উঠিয়ে দিন। আর ব্যারেক নাই। এই যে মা, ওই মা শুনুন, আমার গাড়ি ভাড়াও না কোনো, কিচ্ছুই না কোনো। ঠিক আছে, খালি তুললা দিন ভাই, লই যাবো। এই তো তোমার হাতে তুলে দিয়েছি। ঠিক আছে। তুমি নিয়ে আসতে পারো। আচ্ছা, আও। তাহলে বিয়ান, বলেন বিয়ে। আমিও আসি নাকি? আচ্ছা বিয়ে। যা হোক, পুত্রের বিবাহ কাজ সমাধা করলাম। এদিকে পদ্মার সাথে আমার সাথে আছে বড় আছে, সে আমাকে পরিবার বলেছে আমার ছয়টি সন্তানকে ধ্বংসন করেছে নীলার সাগর। বাবাই লোকাহিকে ধ্বংসন করবে লোহার বাসন করে। তাই আমি একজন কর্মকারে ডেকে ওই সাতালি পর্বতে একটি লোহার বাসর ঘর তৈরি করবো। সেই বাসর ঘরে আমি লোকাই এবং মা বেহুলাকে রাখবো। ওগো কর্মকার, কর্মকার, লোহার বাসর ঘর বাসর ভাঙিয়া
বাসর বাঁধিলাম বাঁধিলাম বাসর বাঁধিলাম বাঁধিলাম লোহার বাসর বাসর বাঁধিলাম বাঁধিলাম লোহার বাসর আমি তোমার কাছে একটু অনুরোধ করবো মা তুমি তুমি আমার অনুরোধ রক্ষা পিতা আপনি আমাকে বলুন আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করবো পিতা আমি আমার ছয়টি সন্তানকে ওই কালিদাস সাগরে হারিয়ে পিতা বাবার লোককে পেয়ে আমি সব ভুলে গেছি মা আজ আমি তোমার হাতে তুলে দিলাম লোকাই বাবা বাবা লোকাই বাবা এইভাবে হাত ধরে তোমরা বাসর করে চলে যাবে আমি আশা করব এভাবে হাত ধরে তোমরা যেন সকাল হলে আমার কাছে ফিরে এসো ঠিক আছে বাবা মা আমি তোমাকে একটি অনুরোধ করবো ঠিক আছে পিতা আজ তিথি কাল তিথি পরশু মঙ্গলবার এই তিথির পশে গেলে মা সকলে যে তোমার হ্যাঁ মা তবে বড় সাবধান তোমরা তোমরা বাসর করে জেগে থাকবে তোমরা ঘুমাবে না কারণ ওই পদ্মার সাথে আমার সাথে বড় আঁকে চাচ্ছি আমি ওই বাসরের বাহিরে মুখ সাজিয়ে টুকলি পেতে লাঠি হাতে আমি সারা তোমাদেরকে পাহারা দেবো আমি তোমাদেরকে পাহারা দেব বাবা বাবা ওরে পানি ওরে পানি লোকাই আমি আসি বাবা বাবা আমি আসি আসি আমি কি পারবো আমার শ্বশুরটা বলে গেল তুমি আমার ধৈর্য ধরার শক্তি দিও ধৈর্য ধরার শক্তি দিও তুমি বাসন করে কি ভাবছো না স্বামী আমি কিছু ভাবছি না বেহুলা তুমি কি আমাকে পেয়ে তুমি খুশি কি বলছো স্বামী তোমাকে পেয়ে আমাকে তোমায় বলতে হবে আমি তোমায় পেয়ে আমার জীবন আমি ধন্য মনে করছি তাই প্রদীপের আলো হয়ে আমি তোমার ঘরে চিরদিন বলতে চাই স্বামী আমি তোমাকে একটি কথা বলতে চাই বেহুলা আমি তোমার বাবার বাড়ি হতে যে খানা খেয়ে এসেছি সে খানা দিয়ে আমার পেটে নেই বেহুলা আমি যে বড্ড ক্ষুধার্ত বেহুলা তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা তুমি এই লোহার বাসর করে আমাকে কিছু খেতে দাও
এই দুঃখের দিনেও তুমি আমার পাশে থাকবে বেহুলা। আর যদি প্রদীপের আলো হয়ে আমার ঘরে চিরদিন তুমি থাকবে বেহুলা, তুমি আমার সাথে কথা দাও। প্রদীপ হয়ে থাকবো স্বামী, তোমার ভাঙা ঘরে দুয়ে মিলে বাদে বসে গো মনের মতো করে গো, মনের মতো করে প্রদীপ হয়ে থেকো স্বামী। বেহুলা, স্বামী, তুমি আমাকে কিছু খেতে দাও।